আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সিওল থেকে। আমি এখন বের হয়েছি আজকে একটু এখন বাজে হলো 4টা, বিকাল 4টা। তো আমি সিওলে বের হয়েছি। সিওলের আকাশ মেঘাচ্ছন্ন, কালকে সারাদিন বৃষ্টি হয়েছে। আজকে আমি বের হয়েছি। বের হওয়ার আগে অবশ্যই আপনারা সিওল অথবা জাপানে আপনারা এই সময়টা বৃষ্টির সময়, এই সময়টা যদি আপনারা ট্রাভেল করতে চান তাহলে আপনারা অবশ্যই ছাতা কিনবেন, আমার মতো ছাতা। এই যে এদের ঐতিহ্যবাহী ছাতা। তো ছাতা নিয়ে আপনারা বের হবেন, ছাতা নিয়ে বের হবেন। এটা জাপান এবং সাউথ কোরিয়ার প্রায় বেশিরভাগ লোকই এই ছাতা ব্যবহার করে। আমাদের দেশে এরকম ছাতা পাওয়া যায় না, হোয়াইট টাইপের। তো আপনারা এই কাজটা করবেন। আর হলো আরেকটা বিষয় করবেন, সেটা হলো যে আমি আজকে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো। হাঁটতে হাঁটতে আমি এখন যাচ্ছি হলো স্ট্রিট মার্কেট, যেটা সিওলে মাইংডং স্ট্রিট মার্কেট, অনেক নাম করা। এখানে যাব এবং আমি কিছু লোকাল ফুড ট্রাই করব, আর কিছু শপিং মল আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। কারণ সিওলের এই স্ট্রিট জায়গাটা অনেক সুন্দর। প্রত্যেকটা জায়গায় মার্কেট, এপাশেও মার্কেট, রাস্তার অন্য পাশেও মার্কেট। এটা আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। আর আমি যেহেতু হাঁটতেছি এবং হাঁটতে হাঁটতে আপনাদের একটা ভেরি ভেরি ইমার্জেন্সি একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো ইমিগ্রেশন। আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে জাপান এবং কোরিয়ার ইমিগ্রেশন নিয়ে, এইটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই না টেনে পুরো ভিডিওটা দেখবেন, এটা আপনাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট এবং খুব ভালো হবে। আচ্ছা, আমি শুরু করছি। সেটা হলো যে আমি যখন জাপান ইমিগ্রেশন ফেস করলাম, তখন অ্যাজ ইউজুয়াল জাপান ইমিগ্রেশনে আমাকে অন্যান্যদের তুলনায় আমি দেখেছি যে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার হিসেবে আমাকে অনেকগুলো প্রশ্ন করেছে। এবং আমার প্রথম প্রশ্ন করেছে যে তুমি কেন যাবা। তো আমি বরাবরই বলেছি যে আমি ঘুরতে আসছি জাপানে। কয়দিন থাকবা? আমি বলেছি 5 days। তো সে বলেছে টিকিট দেখাও। সে টিকিট দেখতে চাইলো, রিটার্ন টিকিট। অবশ্যই রিটার্ন টিকিট আপনারা করবেন। সে হোটেল দেখতে চাইলো, কনফার্মেশন হোটেল আছে কিনা। তারপরে জিজ্ঞেস করলো তোমার প্ল্যান কি, পুরো জাপান সম্পর্কে তুমি বলো, তোমার কি প্ল্যান, মানে তুমি কেন আসছো, কোথায় কোথায় ঘুরবা। যেটা আপনারা ভুল করেন, আপনারা হয়তো রিটার্ন টিকিট আনেন অথবা হোটেল বুকিং কনফার্ম করেন, কিন্তু আপনাদের এই প্ল্যানটা আপনারা কিন্তু মুখস্থ করে যান না, অথবা এআই এর উপর ডিপেন্ড থাকেন, যেমন চ্যাট জিটিপি বা জিমিনাই। এই বিষয়গুলো আপনাদেরকে হয়তো বা যখন ভিসা করেন তখন এইগুলোর হেল্প নেন। বাট এটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, জাপান সম্পর্কে আপনাকে জানতে হবে, কয়েকটা প্লেস সম্পর্কে আপনাকে জানতে হবে। কারণ যখন ইমিগ্রেশন অফিসার আপনাকে জিজ্ঞেস করবে, তখন কিন্তু আপনি এআই দেখে অথবা কোনো কাগজ দেখে আপনি আপনার ট্যুর প্ল্যান বলতে পারবেন না। তখন কিন্তু আপনাকে হ্যারাসমেন্ট হইতে পারেন, তখন আপনি হ্যারাসমেন্টের শিকার হতে পারেন। সো অবশ্যই আপনি এই জিনিসগুলো মাথায় রাখবেন, জাপানের এই বিষয়গুলো। সো আমাকে প্রশ্ন, এবং আমাকে বারবার ওরা আমার ফেসটা আইডেন্টিফিকেশন করেছে, মানে আইডেন্টিফাই করেছে। আমি জানি না কেন করেছে, কারণ আমি বুঝতে পারলাম যে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের একটু রেস্ট্রিকশনের বিষয় আছে জাপানে। তো এই জিনিসগুলো আপনারা ফলো করবেন। আর যে বিষয়, আরেকটা বিষয়, সেটা হলো যে সাউথ কোরিয়া কিন্তু আমাকে ওরা ইমিগ্রেশন থেকে নিয়ে, ওদের যে রুম আছে যে ইমিগ্রেশনে, ওই ইমিগ্রেশন নিয়ে গিয়েছে একমাত্র বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার হওয়ায়। সো আপনারা এই বিষয়টা মনে রাখবেন যে যখন আপনি সাউথ কোরিয়াতে যাবেন, তখন অবশ্যই আপনার রিটার্ন টিকিট, ট্যুর প্ল্যান সম্পর্কে জানতে হবে, এবং আপনাকে হোটেল কনফার্ম করতে হবে। এবং আমাকে জিজ্ঞেস করেছে যে আমি ফ্যামিলি নিয়ে কেন আসি নাই, এবং কারণ ওরা আমার পাসপোর্টটা দেখেই নাই। যখন ফার্স্টে আমি ইমিগ্রেশনে গিয়েছি, তখন ওরা আমার পাসপোর্ট ওরা না দেখেই, শুধু উপরে দেখেছে বাংলাদেশি পাসপোর্ট। এটা দেখেই সে আমাকে আরেকজন অফিসারকে পাঠিয়ে দিয়েছেন যে তুমি বিষয়টা হ্যান্ডেল করো। তখন আমি রুমের মধ্যে, ওরা আমাকে খুব সুন্দর করে একটা রুমের মধ্যে বসিয়েছে এবং আমাকে ওরা প্রায় 15 মিনিট অবজার্ভ করেছে। আরেকটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে ইমিগ্রেশনে আপনাকে যখনই অন্য কোনো অফিসার হ্যান্ডেল করে, লাইক আপনাকে যদি কোনো রুমের মধ্যে নিয়ে যায়, আপনি কিন্তু ঘাবড়াবেন না, নার্ভাস হবেন না। আমরা অনেক সময় নার্ভাস হয়ে যাই, এটা ভেরি সিম্পল একটা ব্যাপার। আমরা বাংলাদেশি, সো আমাদেরকে আটকাবে, এটাই স্বাভাবিক ভাই। আমরা তো কোনো দেশে গিয়েই ইমিগ্রেশন রুলসগুলো ওইভাবে ফলো করি না, আমরা ওভার স্টেটা বেশি করি। সো এই জন্য জাপান কোরিয়ার মতো দেশে আমাদের প্রচুর লোক আছে যারা ওভার স্টে করেছে এবং এখন ওভার স্টে অবস্থায় আছে। তো এই জন্য আমরা একটু রেস্ট্রিক্টেড, আমাদেরকে নিতেই পারে। সো এটা নিয়ে কোনো ঘাবড়ানোর কিছু নাই।
আমাকে 15 মিনিট অবজারভেশন করার পর একজন মহিলা পুলিশ অফিসার এসে আমাকে সুন্দর করে প্রশ্ন জিজ্ঞেস করেছে আমি কেন যাচ্ছি, ফ্যামিলি নিয়ে কেন আসি না, এর আগে আসছি কি না, বেসিক্যালি আমার প্ল্যান কি, হ্যাঁ আমি কোথা থেকে আসছি, পুরো বিষয়টা আমার কাছে জিজ্ঞেস করেছে এবং আমি খুব সুন্দরভাবেই অ্যান্সার দিয়েছি, খুব ঠান্ডা মাথায় অ্যান্সার দিয়েছি এবং সে আমাকে প্রায় 15-20 মিনিট আমার সাথে কথা বলে দেন সে বুঝতে পেরেছে যে বেসিক্যালি আমি একজন জেনুইন ভিজিটর। তখন সে আমাকে বলেছে থ্যাংক ইউ, ওয়েলকাম টু সাউথ কোরিয়া। তো যাই হোক, এটা হতেই পারে, এটা আমি স্বাভাবিকভাবে নিয়েছি, কিন্তু একটা জিনিস ব্যাপার যেহেতু আমি ইমিগ্রেশন এবং ভিসা নিয়ে কাজ করি, তো আমার খুব আগ্রহ সহকারে আমি ওই পুলিশ অফিসারকে জিজ্ঞেস করেছি যে ম্যাডাম, বাংলাই বলি, যে ম্যাডাম আপনি কেন আমাকে অন্য কাউকে তো আপনি ইমিগ্রেশন থেকে নিয়ে এই রুমে নিয়ে আসলেন না, আমাকে কেন নিয়ে আসলেন? আমি কি বাংলাদেশি পাসপোর্ট হওয়ার কারণে, হোল্ডার হওয়ার কারণে? আমাদের দেশের কি কোনো রেস্ট্রিকশন আছে? তখন উনি একটা হাসি দিয়ে বলল যে না, কোনো রেস্ট্রিকশন নাই, কিন্তু পেছনে তো অনেক লোক ছিল, সো তোমাকে এই জন্য আমরা পার্সোনালি কথা বলেছি। আমি ওনার কথা বুঝতে পেরেছি যে অবশ্যই আমি এটা তো আসলে বলবে না, অবশ্যই আমি বাংলাদেশি পাসপোর্ট ক্যারি করি দেখেই আমাকে তারা স্পেশাল একটু ভেরিফিকেশনে নিয়ে আসছে। তারপরে বললাম যে এটা কি সব বাংলাদেশিদেরকেই করা হয়? তখন সে বলল যে না, সব বাংলাদেশিদেরকে করা হয় না। তো আমি বললাম যে দেখো, আমি প্রায় 40+ কান্ট্রি ভিজিট করেছি, আমার পাসপোর্টটাই উঠে দেখে নাই। যখন দেখলো যে বাংলাদেশি লেখা, তখনই আমার মনে হলো যে আমাকে আমার টাইমটা কিল করেছে। তখন সে হাসি দিয়ে বলল সরি বলে সে জিনিসটাকে এড়ায় গেল এবং আমাকে খুব সুন্দর করে রিসিভ করে নিল। তো যাই হোক, আপনারা যারা সাউথ কোরিয়াতে ট্রাভেল করবেন তো অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন, যে ওয়েল প্রিপারেশন নিয়ে যাবেন, না হলে কিন্তু আপনাদেরকে ব্যাক করাতে পারে। হ্যাঁ, সো ব্যাক করাতে পারে, তো এইটা মাথায় রাখবেন। আর আর যদি কোনো এক্সট্রা কোনো কোশ্চেন থাকে আমাকে মেসেজে দিবেন, আমার সাথে কমিউনিকেশন করবেন এবং আমার ফেসবুকে আপনারা মেসেজ দিবেন অথবা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব অ্যাভেলেবেল যদি টাইম পাই। আরেকটা বিষয় হলো যে জাপান এবং সাউথ কোরিয়ার ভিসা যদি আপনারা করতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আর এই বিষয় সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিব আশা করছি। তো যাই হোক, আমার সাথে আর কথা বাড়াবো না, এখন খুবই সুন্দর একটা জায়গায় আসছি, সাউথ কোরিয়ার একটা পপুলার একটা স্ট্রিট, একটা মার্কেট স্ট্রিট, এবং এখানে রাত যত হবে তত এটা জমজমাট হবে। তো আপনারা আমার সাথে উপভোগ করুন সাউথ কোরিয়ার এই স্ট্রিটটাকে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।